প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের মধ্য থেকে যে সকল শিক্ষার্থী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভালো ফলাফলের আশায় পরীক্ষা দিয়েছিলে, কিন্তু তোমাদের মনের মতন রেজাল্ট হয়নি, এখন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছো। আসলে বোর্ড চ্যালেঞ্জ করলেই কি রেজাল্ট পরিবর্তন হবে? এই বোর্ড কর্তৃপক্ষ সকলকে পাস বা এ প্লাস দেওয়া কি সম্ভব? অবশ্যই না। যে সকল শিক্ষার্থী তোমরা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু কোনো ভুলের কারণে তোমাদের রেজাল্টটি ফেল এসেছে, সেই সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে থেকে কিছু আমি তোমাদের ভালো দিকগুলো তুলে ধরবো। যে সকল শিক্ষার্থী তোমরা এ প্লাসের জন্য আবেদন করেছো, অর্থাৎ খুব ভালো পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট এসেছে এ গ্রেড বা এ মাইনাস, তুমি এখন এ প্লাস প্রত্যাশা করছো এবং এর জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো। হ্যাঁ, তোমার যদি 4.9-এর উপর নম্বর এসে থাকে আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে এ প্লাসের আবেদন করো, তাহলে তোমার নম্বরটি পরিবর্তন হবে, এটা তুমি নিশ্চিত থাকো। 4.9-এর নিচে অর্থাৎ 4.8 বা 7 এইগুলো এ প্লাস আসার সম্ভাবনা খুবই কম। আর 4.9-এর উপরে যদি তোমার নম্বর থেকে থাকে, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে। আর ওই সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে যে সকল শিক্ষার্থী সকল বিষয়ে ভালো রেজাল্ট করেছে কিন্তু একটি বিষয়ে যে কোনো কারণে ফেল এসেছে, এই শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, এটাও স্বাভাবিক। একটি বিষয়ে যে সকল শিক্ষার্থীর ফেল এসেছে, সে সকল শিক্ষার্থীর রেজাল্টগুলো পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। আর ওই সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে যে সকল শিক্ষার্থী ওএমআর ফর্মে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা সেট কোড বা ভলসুপারের স্বাক্ষর দিয়ে ভুল করেছে, সেই সকল শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হবে। অথবা দেখা গেছে সেই শিক্ষার্থী সব কিছুই ঠিক করেছে কিন্তু বোর্ড কর্মকর্তারা সেটা অনলাইনে সাবমিট করার সময়তে ভুল হয়ে গেছে, সেই সকল শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হবে, এটাও 100% নিশ্চিত। আর আরেকটি সুখবর হিসেবে যেটা বলতে চাই, তোমাদের এই রেজাল্ট প্রকাশের পরেই তোমাদের জন্য আবার একাদশ শ্রেণীতে ভর্তির সময়সীমা বর্ধিত করা হবে। যে সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে তারা তো আবার নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা কিন্তু 11 তারিখ পর্যন্ত করা হয়েছে, আর তোমাদের রেজাল্টও প্রকাশ করা হবে 11 তারিখে। তাহলে তোমরা আবেদন করবে কবে? তাই তোমাদের দিকে বিবেচনা করেই তোমাদের এই আবেদনের সময়সীমা আরও 2 দিন বৃদ্ধি করা হবে, অর্থাৎ 12 ও 13 জুন তোমাদের নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট, সকলের রেজাল্ট ভালো হোক, তোমাদের মনের মতন রেজাল্ট হোক, যারা পরিশ্রম করেছো তোমাদের পরিশ্রমের ফল পাও, এই প্রত্যাশা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।